থাম্বনেলটা দেখে সকলেই তো বুঝতে পেরেছো আমরা কি করতে চলেছি। সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। চলো, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আর এখন আমি ঘুম থেকে উঠেছি। শরীরটা একটুও ভালো নেই, আর তার সাথে মনটাও একটুও ভালো নেই। তার জন্য ছাদে এসে বসেছিলাম একা একা। এদিকে নিচে নেমে দেখছি মেয়ের একটা বান্ধবী প্রজেক্টের কাজ করতে এসছে, তাকে মাদুর টাদুর কিছুই দেয়নি। ওকে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, স্কুলে যাবি না? ও বলছে, না মা, আমার পেট ব্যথা করছে, আমি যাব না। পেট ব্যথা করবে না বা কেন? স্কুলের ভাত কখনো খায় না, সকালের ঠিক মতন ভাতও খেয়ে যায় না, কোথায় ওই বিস্কুট, চিপস, কেক এগুলো খেয়ে থাকে। তা এগুলো খেয়ে থাকলে কেন পেট ব্যথা করবে না? শুধু রাতে যা একটা বার ভাত খায়, তাছাড়া সারা দিন ভাত খায় না, উল্টো পাল্টা খুদি খাদি খায়। নিচে থেকে শুনতে পেলাম পিয়ারা কাকু এসছে আজকে আমড়া মাখা নিয়ে। পিয়ারা আজকে আনেনি। আমি ভাবলাম একটু আমড়া মাখা খেয়ে আসি, অনেক দিন খাইনি। আর তোমাদের কার কার আমড়া মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। রাস্তাতে আমড়া মাখা কিনতে উঠে দেখি আমাদের পাড়ার বাচ্চাগুলো 3জন কেউ স্কুলে যায়নি। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ইশিকার নয় পেটের যন্ত্রণা হচ্ছে, ইশিকার সাথে কি তোদেরও পেটের যন্ত্রণা হচ্ছে? ওরা এখন সবাই মিলে এসে আমার কাছে বায়না করছে ওদেরকে পুকুরে স্নান করাতে নিয়ে যেতে হবে। আমি তো পুকুরে খুব একটা স্নান করি না, তাই প্রথমে বলেছিলাম যাব না। আমার মেয়ে তো প্রচণ্ড কান্না করছে, আর এরা দুজন তো বায়না করছে যে যেতেই হবে। লাস্টে বাচ্চাদের বায়না কথা ভেবে আমি যাচ্ছি যে তোরা বায়না করিস না, তোদেরকে আমি নিয়ে যাব, চ। আমিও অনেক দিন হয়ে গেল পুকুরে স্নান করিনি। আর আমি পুকুরে স্নান করি না, আমি বাড়িতেই স্নান করি। খুব ভুল ভবিষ্যৎ সবাই একসাথে পড়লে, মজা করলে, আনন্দ করলে তখনই আমি যা পুকুরে স্নান করতে যাই, তার আগে নয়। আর আমার মনটা অনেকটাই খারাপ ছিল, আর এদের সাথে পড়ে মনটা আমার অনেকটাই ভালো হয়ে গেছে। রাস্তাতে সবাই মিলে আনন্দ করতে করতে আসছিলাম, হাসাহাসি করতে করতে আসছিলাম। এদিকে এসে দেখছি পুকুরে কেউ নেই, পুকুর পুরো ফাঁকা। কারণ আমরা এসছি তখন প্রায় দুপুর 2টো মতো বাজতে যায়। মেয়ে সাইকেল চালায়, সাইকেলের তালাটাও পর্যন্ত দিতে পারে না, সেটাও আমাকে দিয়ে দিতে হবে। ও যে কী পারে আর কী যে পারে না, আমার মাথাতেই ঢোকে না। কোনো কাজ বললে সঙ্গে সঙ্গে উত্তর আসে রিটার্ন, মা আমি পারবো না, না হলে আসবে, মা আমি চাই না। পুকুরেতে এসেও দেখো এত বদমাইশি করছে, 3টেতে ধারণার বাইরে। আমি একটু রেগে গিয়ে পিঠে দুঘা চাপড়ে দিয়েছি যে কেউ নেই পুকুরেতে, তাড়াতাড়ি স্নান করে বাড়ি চলে যাব। এরা তো আমার কোনো কথা শোনে না। 6 মাসের ওপর হয়ে গেল আমি পুকুরে স্নান করতে আসিনি, শুধু মেয়েটা কান্না করাতে এসছি। আর তার সাথে এরা দুজন রয়েছে, একজন আমার ক্যামেরাম্যান আর একজনকে তো তোমরা দেখতেই পাচ্ছ। এত বায়না করলো আর আমার মেয়ে এতটাই কান্না করলো, আমি আসতে বাধ্য হলাম। আর এদের সাথে এসছি, এরা হুটহাট করে পুকুর থেকে কখনোই উঠবে না, হাজার বললেও উঠবে না। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা না হলে এরা পুকুর থেকেই উঠবে না। আমি বলেছি আমি বেশিক্ষণ থাকবো না, তোরা যদি আমার সাথে তাড়াতাড়ি উঠতে পারিস তাহলে ভালো, আর যদি না উঠতে পারিস আমি প্রত্যেককে ঘাটে রেখে দিয়ে আমি কিন্তু চলে যাব। তোমরা কে কে আমার মেয়ের মতো পুকুরে স্নান করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথম প্রথম আমার ভালো লাগছিল না, কিন্তু অনেক দিন পরে পুকুরে এসে স্নান করাতে আমার অনেকটাই ভালো লাগছে, আর মনটা খারাপ ছিল। এদের সাথে পড়ে হই হই করে অনেক ভালো হয়ে গেল।